বাড়ি হচ্ছে টুঙ্গি দিঘি। আর তোমার ডিস্ট্রিক্ট ভুলে যাই আমি। বলো। উত্তর দিনাজপুর। উত্তর উত্তর দিনাজপুর। দিনাজপুর, বাহ! খুব সুন্দর জায়গা। তাহলে ভাই আমরা শ্রবণ করতে ইচ্ছুক, এবার তুমি শুরু করো। হরে কৃষ্ণ। বসে গেছে সবাই। প্রণাম। ওম। স্বামীজিকে প্রণাম, আচার্যজিকে নমন বন্দন এবং ক্লাসের সকলকে প্রণাম জানিয়ে আজকের গীতা পড়ায়ন আমরা অনুলোম বিলোমের সাথে সাথে আমরা গীতা শ্রবণ করব। প্রথমে গুরু বন্দনা করে নিই। আচ্ছা ভাই, একটু ডিস্টার্ব করো। বলছি, হ্যাঁ, তুমি ভ্রামরি উদ্গৃহীত করিয়ে ক্লাসে সমাপ্তি করবে, হ্যাঁ? মানে শান্তি পাঠ করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। শাস্ত্রে রয়েছে, নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, গৌর বিনে ভাই রাধাকৃষ্ণ নাহি পায়। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা ভিন্ন গৌরকে পেতে নেই, আর গৌরের কৃপা ভিন্ন রাধাকৃষ্ণের সেবা আকাঙ্ক্ষা করতে নেই। অর্থাৎ এই সমস্ত কিছুই রয়েছেন নিত্যানন্দ প্রভুর কৃপা। সেই নিতাইয়ের চরণে প্রণাম জানিয়ে, ওনার আবির্ভাব তিথিতে আজকে ওনার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আমরা শুরু করি। প্রথমে গুরু বন্দনা করে নিই। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণো রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণো ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম। শ্রীমদ্ ভগবদ গীতার সংক্ষিপ্ত ধ্যান প্রস্তুতি। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তারৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মোদি নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এই গীতার মাহাত্ম্য বর্ণনা করেছেন অষ্টাদশ অধ্যায়ের 68 থেকে 71তম শ্লোকে। এই গীতাশাস্ত্রে মনুষ্য মাত্রই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন। অবশ্যই ভগবান শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান ভক্তদের মধ্যে গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী বৈশ্য শূদ্র এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। অতএব কল্যাণকামী মানুষের উচিত নিজ সন্তানদের শ্রদ্ধা ভক্তিপূর্বক গীতার অধ্যয়ন ও অধ্যাপন করানো, অর্থ ও ভাব সহ, এবং নিজেও গীতার পঠন পাঠন মনন করে জীবনের মনুষ্য জীবনের সার্থকতা লাভ করা। কারণ এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে জীবনের এক মুহূর্ত ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয়। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবোদ্বেষিণী।
নমোস্তু তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পাত্র নেত্র येन त्वया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीपो वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णौ वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमहो वन्दे परमानन्दमाधवम् शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गां लक्ष्मीकान्तं कमलनयनै योगिभिर्ध्यानगम्यां वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतस् तुन्मान्ति दिव्यैस्तवैर्वेदे साङ्गपदक्रमुपनिषदैर्गायन्ति यं सामगाहो ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनौ यशान्तं न विदुः सुरासुरगणा दिवै तस्मै नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपीशो गोपीकान्तो राधाकान्तो नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं प्रणमामि हरिप्रिये वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। আমরা আছি গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে। গত দিনে আমরা 40তম শ্লোক অবধি শ্রবণ করেছিলাম। 41 থেকে আজকে আমরা শ্রবণ করব। ব্যবসায়াত্মিকা বুদ্ধি কেহ কুরু নন্দন বহু শাখাহন্যন্তস বুদ্ধয়ো ব্যবসায়িনাম। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়তা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থিরচিত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহুশাখা বিশিষ্ট ও বহুমুখী। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাংখ্য যোগের জ্ঞান দান করেছেন এবং তৃতীয় অধ্যায়ে আমরা যে নিষ্কাম কর্মযোগ সম্পর্কে যে জানতে পারবো তারই পূর্বাভাস যেন এই শ্লোকগুলি। বলছেন যে নিষ্কাম কর্মযোগে নিশ্চয়তা বুদ্ধি একনিষ্ঠ হয়। আমরা যদি কোনো কর্ম যখন করব সেটা যদি নিষ্কাম ভাবে কোনো কামনা বাসনা না নিয়ে করি, অর্থাৎ কর্ম করাকরণী এই ভাব নিয়ে যদি আমরা করি এবং সবই ভগবানের উদ্দেশ্যে যদি নিবেদন করে আমরা সেই কর্ম করতে পারি, তাহলে আমাদেরকে দোষভাগীও হতে হবে না এবং কি হবে, আমাদের নিষ্ঠা একনিষ্ঠতা বাড়বে। কিন্তু বলছে যারা অস্থির চিত্ত, যারা কামনা বাসনা নিয়ে সব সময় পড়ে আছে, অর্থাৎ কোনো কাজ করলেও তার জন্য ফলের আকাঙ্ক্ষা করেই সেই কাজটা সম্পন্ন করে, এই রকম সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাদের কোনো নিশ্চয়তা নেই, একনিষ্ঠতা নেই, কোনো কিছুতেই নিষ্ঠা নেই, সমস্ত সময় সব ক্ষেত্রেই তাদের অস্থিরতা এবং চঞ্চলতা। ইয়ামি মাম পুষ্পিতাং বাচম প্রবদ্যন্ত বিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ
নান্নাদস্তীতি বাদিনঃ কামাত্মনঃস্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়াবিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতি ভোগৈশ্বর্য প্রসক্তানাম ভায়াপহৃতচেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। হে পার্থ, যারা ভোগে আসক্ত চিত্ত, কর্মফল প্রশংসাকারী, বেদবাক্যেই যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু, এবং যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছু নেই, এইরূপ অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন, যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগৈশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে, সেই বাক্য দ্বারা যাদের চিত্ত অপহিত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত, তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা শুদ্ধ বুদ্ধি হতে পারে না। যদি প্রভুই এই জগতের পরম কারণ, তিনিই হচ্ছেন এই জগতের সর্বময় কর্তা, এই যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, সেটা তার প্রতি যে নিশ্চয়তা বুদ্ধি, এটা কাদের আসবে না? যারা কর্মফলে আকাঙ্ক্ষী, যারা ভোগে আসক্ত চিত্ত এবং যারা কর্মফলের প্রশংসাকারী, বেদবাক্যেই যাদের চিত্ত আকৃষ্ট হয়। কারণ বেদে কি করা আছে? বেদে নানান ধরনের কিছু প্রাপ্তির জন্য এক এক ধরনের যজ্ঞের এবং নানান আচারের কথা বেদে বলা আছে। তো সেই সমস্ত বেদের যে পুষ্পিত বাক্য, বেদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, কিন্তু কি হচ্ছে, নানান ধরনের যোগ প্রাপ্তির এবং নানান ধরনের ভোগাকাঙ্ক্ষার জন্য নানান ধরনের যজনের কথা এবং বিভিন্ন ধরনের মন্ত্রাদিও রয়েছে বেদে। তাই বলছে বেদবাক্যেই যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু, এবং যারা মনে করেন এই স্বর্গ পেলেই যে আমাদের সব পাওয়া হয়ে যায়, এই জড়জাগতিক মানুষরা কি করে থাকে? তারা দেখবেন যখন ওই শ্রাদ্ধ আর যে যে তৈরি করে নিমন্ত্রণ পত্র, সেখানেও তারা লেখে যে স্বর্গ প্রাপ্তি হয়েছে। আমরা কখনোই কিন্তু এরকমটা বলবো না। কারণ বা কেউ প্রাপ্তি হলেও আমরা এই কথা বলবো না যে তার স্বর্গ লাভ হোক। আমরা সবসময় বলবো প্রভুর চরণে তার অনন্য ভক্তি লাভ হোক, প্রভুর চরণে সে নিত্য স্থিতি লাভ করুক। কিন্তু কখনোই এরকম বলা হবে না স্বর্গ লাভ করুক। কারণ স্বর্গে ক্ষীরে পুণ্যে কি হবে? ক্ষীরে পুণ্যে স্বর্গে কিছু সময়ের জন্য, যতটুকু সময় পূর্ণ ততটুকু সময় স্বর্গে বাস হবে, এবং তারপর আবার তাকে কি করতে হবে? ধরাধামে পতিত হতে হবে। তাহলে স্বর্গটা চরম লক্ষ্য হতে পারে না। যতদিন পর্যন্ত পুণ্য কর্মের ফল রয়েছে সেই অবধি স্বর্গে থাকতে হবে, তারপরে আবার সেই কি হবে না, তাকে আবার পতিত হতে হবে। সেই জন্যই বলছে যে যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছু নেই, এইরূপ অবিবেকীগণ, তাদেরকে প্রভু অবিবেকী বলছেন। যে এইরূপ অবিবেকীগণ পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন, যা জন্ম রূপ কর্মফল প্রদান করে আর ভোগৈশ্বর্য প্রাপ্তির জন্যই নানা ক্রিয়ার বর্ণনা করে, এবং সব ক্ষেত্রেই যেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভোগ বাসনা। সেই বাক্য দ্বারা যাদের চিত্ত অপহিত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত হয়, এবং যারা এই সমস্ত বেদের এই সমস্ত বাক্য দ্বারা এবং এই সমস্ত যারা ভোগের লিপ্সু, তাদের কাছ থেকে শ্রবণ করা যে সমস্ত নানান ধরনের ক্রিয়ার বর্ণনা আছে, সেই বাক্য দ্বারা তারাও তাদের চিত্ত কি হয়? ভ্রমিত হয়, এবং ভোগের প্রতি তারাও ধাবিত হয়ে থাকে। এই জন্য শাস্ত্রে বলা রয়েছে, সাধু মুখে হরি কথা শোনার কথা বলা হয়েছে। এই যে যারা টাকা পয়সা ইনকামের জন্য, অপরাধ নেবেন না, যারা টাকা পয়সা ইনকামের জন্য বা হয়তো আগেই চুক্তি করে নিয়ে হরি কথা বলছেন, তাদের কথা শ্রবণ করলে কোনো কৃপা নেই। ভগবানের কথার তো একটা দাহিকা শক্তি রয়েছে, কিন্তু সেই সমস্ত সেটা যারা এরকম করছেন, তাদের সেই কথা শ্রবণে ভক্তি গাঢ় হবে না। কারণ তারা নিজেরাও যেহেতু অর্থ লাভের আকাঙ্ক্ষায় এবং ভোগ এবং যারা সম্পদ লাভের আকাঙ্ক্ষায় বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ ইত্যাদি করে শ্রবণ করান বা শ্রবণ করেন ইত্যাদি কামনা নিয়ে,
তাদের কিন্তু ভগবানের চরণে অনন্য ভক্তি হবে না। ভগবানকে লাভ করার জন্য যে অনন্য ভক্তি দরকার, যে প্রেম দরকার, সেই প্রেম তাদের মধ্যে আসবে না। কারণ যার মুখে কথা শুনছি সে যদি বিষয়ী হয়, সে যদি ভোগী হয়, তো তার কথার মধ্যে দিয়ে কিন্তু সেই আভাসই আসবে। কখনো নিষ্কাম ভক্তির কথা কিন্তু সেখান থেকে আমরা পেতে পারি না। সেই জন্যই বলছে যে যে এইরকম যে বাক্য দ্বারা যাদের চিত্ত অপহিত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত, তাদের পরমাত্মা প্রাপ্তিতে নিশ্চয় শুদ্ধা বুদ্ধি হতে পারে না। 45তম শ্লোকা। ত্রৈগুণ বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যা ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদ পূর্বোক্ত ভাবে ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক বেদের যে বিভিন্ন অংশে এই যে ভোগের নানা বর্ণনা রয়েছে এবং তার জন্য বিশিষ্ট যে সাধনের কথা বলা রয়েছে, সুতরাং বলছে তুমি ওই সব ভোগ এবং তার সাধনে আসক্তি বর্জিত হও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি সেই সমস্ত ভোগ এবং তাদের সাধনের যে আসক্তি তা থেকে তুমি বর্জিত হও, হর্ষ শোকাদি দ্বন্দ্ব রহিত এবং নিত্য বস্তুতে স্থিতি হও এবং যোগ ও ক্ষেমের আকাঙ্ক্ষাহীন ও আত্মপরায়ণ হও। প্রভু কি বলছেন, যে তুমি দ্বন্দ্ব রহিত হও, শোকাদি হর্ষ এবং শোক এর থেকে যে দ্বন্দ্ব, সেখান থেকে তুমি সরে এসে নিত্য বস্তুতে স্থিত হও। নিত্য বস্তুকে একমাত্র অনাদিরাদি গোবিন্দ, তিনিই সর্বকারণের কারণ, তিনিই সত্য, তিনিই পরম সত্য। আর তার সৃষ্ট এই জগৎ হচ্ছে মায়ার জগৎ, তিনি যোগমায়ার দ্বারা এই জগৎকে মায়ামোহগ্রস্ত করে রেখেছেন। তাহলে একমাত্র সত্য হচ্ছেন তিনি, তিনিই পরমাত্মা, তিনি এই জগতের নিয়ন্ত্রণা, তিনিই হচ্ছেন জগৎ গুরু, আবার তিনিই হচ্ছেন সকলের প্রতিপালক পিতা। তো এইভাবে দেখা যাচ্ছে কি যে না ভগবান কি করছেন, না ভগবান একদিকে যেমন এই তার মায়া দ্বারা এই জগৎকে সৃষ্ট করে এখানে সকলকে প্রতিপালিত করছেন, আর এই মায়ার সংসারে পতিত হওয়া মাত্রই আমাদের মধ্যে কি হচ্ছেন না নানান ধরনের যে কামনা বাসনা উদ্ভূত হচ্ছে প্রতিনিয়ত। সেখান থেকে নিস্তার পাওয়ার উপায়ও আবার সেই হরি, যার নাম গুণগান করলে আমাদের সমস্ত পাপ খলন হবে, আমাদের কামনা বাসনা বিদূরিত হবে এবং সর্বোপরি তারই চরণে আমাদের অনন্য ভক্তি লাভ হবে। তো প্রভুর কৃপায় সকলের সেই শুভ ইচ্ছা হোক, এই আকাঙ্ক্ষা রেখে আজকের কথা এখানে বিশ্রাম থাকছে। অত গীতার অষ্টাদশ অক্ষর মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলির ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নির ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তৎপার্থ জ্ঞান মঞ্জুরি। ওম গীতা গীতা গীতা। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওম। আমরা আজকে যেহেতু নিত্যানন্দ ত্রয়োদশী, আমরা নিত্যানন্দ প্রভুর দুই একটা কথা শ্রবণ করব। জগতে যিনি প্রেমের ঘন মূরতি, যিনি কি করলেন অন্য কোন যুগে সত্যতেতা দাপরে যা দান করেননি, কলির ঘরে ঘরে কি করলেন সেই প্রেম, নাম রূপ প্রেম তিনি ঘরে ঘরে দান করলেন। এবং দায়িত্ব কাকে দিলেন? নিত্যানন্দ অদ্বৈত আদি সমস্ত ভক্তগণকে। প্রভু বললেন যে হরি তুমি কৃষ্ণ নাম বলিবা এবং কৃষ্ণ নাম অন্যকে বলাবা, এবং দিন আনতে এসে সেই যা কোথায় কি ঘটলো সে খবর প্রভুকে জানাতে হবে, এরকমই ছিল নির্দেশ। এবং নিত্যানন্দ প্রভুর উপরেই তিনি কি করলেন? ঘরে ঘরে নাম বিলানোর ভার দিলেন। এবং নিত্যানন্দ প্রভু কি করেছেন? এই জগতের মাঝে যে আজকে আমরা হরিনাম সংকীর্তন করতে পারছি, সবাই যে করতে পারছি, সেক্ষেত্রে যে কোনো বাধকতা নেই,
সেই ব্রাহ্মণ্য যে বিধিনিষেধ ছিল সেখান থেকে আমরা যে উঠে আসতে পেরেছি সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপায়। নিত্যানন্দ প্রভু এই শুক্লা ত্রয়োদশী তিথিতে হারাই পণ্ডিতের গৃহে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? না এই ভারত ভূমির অন্তর্গত যে বীরচন্দ্রপুর একচাকা গ্রাম, সেইখানে একচাকা গর্ভবাসী নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন। এবং হারাই পণ্ডিত পদ্মাবতীর ঘরে তিনি কি করেছিলেন? অবতীর্ণ হয়ে সেখানে গৌরসুন্দরের যেমন লীলা রয়েছে, রাধা গিরিধারীর যেমন লীলা রয়েছে বৃন্দাবনে ছড়ানো, ঠিক তেমনি নিত্যানন্দ প্রভুর সেই একচাকা গ্রামের সমস্ত স্থানে তিনিও সেরকম অনেক ধরনের লীলা করেছেন। এবং সেই সমস্ত লীলা কি রয়েছে? না চৈতন্য বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত গ্রন্থে এবং আরো আদি আদি গ্রন্থে নিত্যানন্দ প্রভুর নানা লীলা কথা পাওয়া যায়। এবং পরবর্তীকালে যখন গৌরসুন্দর বললেন যে যাও তুমি বাংলায় নাম প্রচার করো, তখন নিত্যানন্দ প্রভু কি করলেন? এবং তুমি সংসার করো, তখন নিত্যানন্দ প্রভু এসে বসুধা জাহ্নমা মাতা এবং সঙ্গে সঙ্গে আরো ভক্তদের নিয়ে তিনি কি করলেন? না সেই কীর্তন লীলাবিলাসের মধ্য দিয়ে জগতের মানুষের কাছে অকাতরে তারা হরিনাম সংকীর্তন বিলি করেছেন এবং তাদের সহায়ক হয়েছিলেন দ্বাদশ গোপাল। যদি আমাদের কখনো সৌভাগ্য হয় তাহলে দ্বাদশ গোপালদের সম্পর্কে আমরা জানতে পারবো। ইনাদের জীবনেও সমস্ত কিছু নিত্যানন্দ প্রভুর মতন অলৌকিক অদ্ভুত অদ্ভুত সমস্ত লীলা ছড়িয়ে আছে ইনাদের। এবং সেটা এই পশ্চিমবঙ্গেরই বিভিন্ন স্থানে কিন্তু এই সমস্ত এই দ্বাদশ গোপালদের অনেকেই বর্তমান ছিলেন এবং তাদের সেই সমস্ত সিদ্ধ বিগ্রহ আজও সেই সমস্ত স্থানে সেবিত হচ্ছে। তো সেটা আমাদের যদি দর্শনের সৌভাগ্য হয় সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। এবং এরকমও দেখবেন যে আপনাদের হয়তো বাড়ির আশেপাশেই হয়তো সেরকম কোনো স্থান থাকলেও থাকতে পারে। তো যদি কখনো প্রভুর সেই কৃপা হয় আমরা শ্রবণ করব। তো সর্বোপরি এটাই বলা যে নিত্যানন্দ প্রভুকে ছাড়া আর কিছু নেই। গৌরসুন্দরের সমস্ত সেবার ভার নিয়েছেন এই নিত্যানন্দ প্রভু। এবং গোবিন্দ যখন এই ধরাধামে এসে শ্রীকৃষ্ণ প্রভু লীলা করছেন, তখন তিনি কি করছেন? তিনি সমস্ত থেকে তার ছত্র তিনি কি করেছেন? অনন্ত আঙ্গুলে তিনি ছত্র ধারণ করে আছেন। আবার তিনি সেবার যে ব্যঞ্জন চাম এই সমস্ত কিছুই নিত্যানন্দ প্রভু। তাই বলছে নিত্যানন্দ ছাড়া কোনো সেবা নেই। আর যদি প্রেম লাভ করতে হয় তাহলে এই নিত্যানন্দের চরণই আশ্রয় করতে হবে। নিত্যানন্দ হচ্ছেন জগৎগুরু এবং গৌরসুন্দর প্রেমের ভাণ্ডটা দিয়ে রেখেছেন এই নিত্যানন্দ প্রভুর হাতে। তাই সর্বোপরি নিতাই যাদের করুণা সকলের উপরে বর্ষিত হোক, সকলের হৃদয়ে সেই নিত্যানন্দের প্রেমের আবেশ ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা রেখে নিত্যানন্দ প্রভুর চরণে আমরা প্রণাম জানাই। জয় নিতাই, জয় গৌর রাধেশ্যাম। অত অন্তিম প্রার্থনা। যোগেশম সচ্চিদানন্দ বাসুদেব ব্রজপ্রিয়ম ধর্ম সংস্থাপকৌ বীরম কৃষ্ণৌ বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণৌ বন্দে জগদ্গুরু। চলুন আমরা সকলে একটু ভামরি এবং উদ্গীর করে নিই। ভামরি করার জন্য কি করতে হবে? না ভামরি করার জন্য প্রথমে আমাদের এই বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কানের মধ্যে এইভাবে আমরা বন্ধ করে নেব। তারপর কি করব? না তিনটে আঙুল দিয়ে আমরা এইভাবে চোখের একদম যেখানে যেখান দিয়ে জল বেরোয় সেই কর্ণিকার সেই জায়গাটাকে আমরা হালকা করে একটা চাপ দিয়ে রেখে এবং দুটো বুড়ো আঙুল দিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে এই কানের ভেতরে যে বাতাস চলাচল করছে সেটা স্বাভাবিক গতিটাকে একটু হালকা করে আটকে রেখে কি করতে হবে? তর্জনীটাকে আমরা কপালের উপরে রাখবো। এইভাবে রেখে আমরা গভীর শ্বাস নিয়ে তারপরে কি করব? আমরা সেটাকে মুখ বন্ধ রেখে নাক দিয়ে সেটাকে আমরা ওম ধ্বনি করে ভ্রমর মতো গুঞ্জন হবে সেইভাবে ছাড়া। এই ভ্রামরি করলে কি হয়? না ভ্রামরি করে যারা মানসিক রোগী তাদের মানসিক অবসাদ দূর হয় এবং কি হয়? আমাদের যে মানসিক যে নানান ধরনের দুর্ভাবনা সেগুলো দূর হয় এবং প্রশান্তি আসে। তো আমরা প্রথমে ভ্রামরি করে নিই 5 বার।
একেবারে চোখ বন্ধ রেখেই আমরা শান্ত হয়ে বসে এইবার উদ্গীর করব। গভীর শ্বাস নিয়ে ওম উচ্চারণ হবে। এবারে আমরা শান্ত হয়ে বসে অন্তরে ঈশ্বরকে উপলব্ধি করে, আনন্দের স্বরূপে পরমাত্মাকে উপলব্ধি করে আমরা ভক্তি ভরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উদ্দেশ্যে 3 বার আমরা প্রণাম জানাবো। এবং সঙ্গে সঙ্গে আমরা প্রভুর চরণে প্রার্থনা জানাবো, হে প্রভু, জীবন আমাদের সুন্দর করুন, নির্মল করুন, নিজে ভালো থাকি, সকলকেই যেন ভালো রাখি এবং এই জগতের কল্যাণ করুক প্রভু। জগৎ জীবের হৃদয়ে প্রশান্তি আসুক, তাদের জীবনযাত্রা সুন্দর হোক, জীবনের পথ মসৃণ হোক এবং সকলের জীবনে প্রভু তোমার প্রেমের আবেশ ছড়িয়ে পড়ুক। এবারে আমরা লাবণ্য প্রিয়ার কাছ থেকে আজকে শান্তি মন্ত্র শুনে নিই। আসো, শান্তি মন্ত্র পাঠ করো। ভালো বসো, যেটুকু বলতে পারবে বলবে, বলো। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् भवेत्। ॐ शान्ति शान्ति शान्ति। ओम शांति शांति शांति। जय श्री कृष्ण। সকলকে বলো ভারত মাতা কি भारत माता की জয়। বলো जय। জয়। भारत माता की জয়। আবার বলো। करो जोग রহো নিরোগ। বলো করো जो। करो जोग রহো নিরোগ। বলো পিসি অনলাইন जो। कृषि ऑनलाइन जगह क्लास की জয়। জয়। हर हर महादेव। হর হর মহাদেব। राधे राधे। রাধে রাধে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। জয় শ্রীকৃষ্ণ। সবাইকে জয় শ্রীকৃষ্ণ। বলো কৃষ্ণময় শুভরাত্রি। বলো कृष्णमय रात्रि। কৃষ্ণময় রাত্রি। গুড নাইট। গুড নাইট নয়। এই স্পেলটা ভালো নয়। হ্যাঁ কি বলছো আমি শুনতে পাচ্ছি না। रात्रि। কৃষ্ণময় রাত্রি। কৃষ্ণময় রাত্রি। ও আচ্ছা, আমি প্রত্যেক দিন ভুলে যাই। সত্যি। আমার বকতে কাছে হবে না, একটু বকে দিতে হবে না পিসিকে। অভ্যাস হয়ে যাবে, বলি কি অভ্যাস হয়ে যাবে। হরে কৃষ্ণ। প্রণাম। প্রণাম।